ইংরেজ নয়, ডাচদের একমাত্র স্মৃতি বিজড়িত নীলকুঠি রয়েছে মালদহে, যা আজও মনে করিয়ে দেয় পরাধীন ভারতের ব্রিটিশ শাসনকালের ইতিহাসকে। ব্রিটিশ শাসনকালে ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে বাংলা জুড়ে গড়ে উঠেছিল একাধিক কলকারখানা থেকে কুঠি ও ভবন, যাদের মধ্যে অন্যতম হচ্ছে মালদহের মানিকচক ব্লকের মথুরাপুরের নীলকুঠি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বের সময়কালে গড়ে উঠেছিল এই নীলকুঠি, যেখানে 1835 থেকে 1914 সাল পর্যন্ত দায়িত্ব সামলেছিলেন ইউরোপীয় বাসিন্দা জর্জ জেমস হেনসি। মূলত তিনি একমাত্র ইউরোপীয় ছিলেন যিনি নীলকর সাহেব হিসেবে দায়িত্ব সামলান এই নীলকুঠির। ইতিহাসবিদদের মতে প্রাচীন বাংলার রাজধানী গৌড় ধ্বংসাবশেষের পর ব্রিটিশ শাসনকালে মালদহে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে ব্যাপকভাবে উদ্যোগ দেখা দেয় ব্রিটিশদের। চারিদিকে নদী ঘেরা এই জেলায় ব্যাপক পরিমাণে চাষ হতো নীল। সেই নীল চাষকে কেন্দ্র করে সেই সময় গড়ে ওঠে একাধিক নীলকুঠি, যাদের মধ্যে অন্যতম হচ্ছে মালদহের মথুরাপুরের এই নীলকুঠি। এইখানকার মথুরাপুরে যিনি নীল চাষের এখানে কর্তা ছিলেন তিনি ছিলেন জর্জ হেনেসি। তিনি এবং তার কয়েকজন স্বজাতীয় লোক, তার সঙ্গে সঙ্গে দেশীয় কিছু জমিদার এবং আরও জোরদার তারা এতে যুক্ত হয়েছিলেন। কারণ তখন এছাড়া কোনো উপায় ছিল না, জমিদারদের বাধ্য করা হয়েছিল যে তারা যেন তাদের সহযোগিতা করে। সেই জন্য নীল চাষের যে লাভজনক কারবার ছিল, ব্যবসা ছিল, তাতে মালদহের একটা বিশেষ ভূমিকা ছিল। মথুরাপুর হাই স্কুলের সংলগ্ন যে নীলকুঠি বা নীল ফ্যাক্টরি ছিল, তার কিছু কিছু অংশ বিশেষ এখনও আছে এবং ঘরগুলো এখনও টিকে আছে এবং লোকে দেখতে যায় বা তার খোঁজখবর রাখে, আগ্রহবোধ করে সেগুলো দেখে কিছু শিক্ষালাভ করার জন্য বা বুঝবার জন্য। সেগুলো আমাদের এখানে সত্যি ইতিহাসের একটা অঙ্গ হয়ে আছে। এটা রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে, কারণ ইতিহাসের একটা অংশ এখানে দেখা যাচ্ছে। এটা হারিয়ে গেলে বা নিশ্চিহ্ন হয়ে গেলে আগামী প্রজন্ম এর থেকে কোনো ধারণা নিতে পারবেন না। তারা ভুল শুনবেন, ভুল বুঝবেন, তাদের কাছে একটা ইতিহাসের বিশেষ অধ্যায় লুপ্ত হয়ে যাবে। সেই জন্য মনে হয় এগুলোকে যতটা সম্ভব সংরক্ষণ করে বাঁচিয়ে রাখা খুব প্রয়োজন আছে। স্থানীয় এক বাসিন্দা বিশ্বজিৎ দাস জানান, ছোটবেলা থেকেই দেখে আসছি এই নীলকুঠি। বিগত কয়েক বছর আগে এই নীলকুঠি দেখতে এসেছিলেন নীলকর সাহেবের বংশধরেরা। তবে বর্তমানে এই নীলকুঠিটি জমিদার প্রকাশ সিংহ সিংহির মালিকানাধীন রয়েছে। যে আমাদের এই যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো রয়েছে, আপনার ভূতনি, আটগামা, তারপরে গিয়ে লস্করপুর, এখান থেকে নীলের চাষ হতো নৌকার মাধ্যমে নদীপথে। এখানে নীলের ফ্যাক্টরি ছিল, সেই নীল ফ্যাক্টরি থেকে নীল বার করে ডাস্ট করে বিদেশে পাঠিয়ে দেওয়া হতো। তারপর যখন ইংরেজ চলে যান তখন জমিদারের হস্তান্তর হয়। জমিদার ডালচাঁদ সিংয়ের উত্তরসূরি হিসাবে বর্তমানে প্রকাশ সিংহ সিংহ রয়েছেন। এখন জমিদার ওনার অধীনে এখন জমিদারি আছে। এখন কিছুই নেই বলতে এইতে বিল্ডিং রয়েছে, পাশে হাট রয়েছে, বাজার রয়েছে। ওনার অধীনে জমিদারের অধীনে এখন বাজার রয়েছে, হাট রয়েছে। হ্যাঁ, কোনো এক সময় এখানে ফ্যাক্টরি ছিল। আমাদের মথুরাপুর বিএস হাই স্কুলের পেছনে একটা বিশাল একটা গোডাউন ছিল, ওখানে নীলের ফ্যাক্টরি ছিল। বর্তমানে কিছু নেই, সব ধ্বংস। পর্যটকদের আনাগোনা না থাকলেও ইতিহাসকে আজও বর্ণনা করে আসছে শতাব্দী প্রাচীন এই নীলকুঠি। আজও দ্বিতল বিশিষ্ট এই নীলকুঠিতে রয়েছে নীলকর সাহেবদের ব্যবহৃত বহু সামগ্রী। মালদহের ঐতিহাসিক এই নিদর্শনকে ঘিরে পর্যটন কেন্দ্র করার দাবিও তুলেছেন স্থানীয়রা। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।